সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কিন্তু অনেকেই এখন সবজি চাষবাস করার কথা ভাবছেন। আপনার জমিতে ডাল ছিল বা ধান ছিল, এখনো আছে, 10 দিন পর জমি খালি হবে। আপনারা অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন এবং ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু আপনারা অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন, কিন্তু কি সবজি চাষ করবেন এবং কি সবজি চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে এবং মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে। দর্শকবৃন্দ, আমি এখন যে সবজিগুলোর কথা বলবো সেই সবজিগুলো কিন্তু বাজারে ভালো দাম পাওয়া যাবে এবং ভালো ফলনও হবে। দর্শকবৃন্দ, প্রথমে যে সবজিটির কথা বলবো সেই সবজিটি হচ্ছে শসা চাষ। দর্শকবৃন্দ, এখন যদি আমরা শসা চাষ করি তাহলে কিন্তু আমরা শসাতে দিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু শসার ভালো বাজার মূল্য পাবো। দর্শকবৃন্দ, এই মাহে রমজান উপলক্ষে কিন্তু অনেকেই শসা চাষ করছেন, অনেকেই শসা গাছ থেকে শসা হারভেস্ট করতেছেন এবং অনেকেরই কিন্তু শসা গাছ শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, বেশি কিন্তু আপনারা কেবল শসা বাজারজাত করতেছেন, যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু রোজার শেষের দিকে চলে আসবে। দর্শকবৃন্দ, সেই অনুযায়ী যদি আমরা এখন শসা চাষ করি তাহলে কিন্তু আমাদের এই শসাগুলো রমজানের শেষের দিকে কিন্তু আমরা বাজারজাত করতে পারবো, তাহলে কিন্তু আমরা ভালো বাজার মূল্য পাবো। দর্শকবৃন্দ, আমরা কিন্তু ভালো বাজার মূল্য পাবো এবং বাজারে কিন্তু অনেক চাহিদাও থাকবে। 2 নম্বর অর্থকারী হিসেবে আমরা বেছে নিচ্ছি করলা চাষ। দর্শকবৃন্দ, এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু ভালো লাভবান হতে পারবো। যেরকম দর্শকবৃন্দ, এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু করলা গাছে তেমন একটা রোগবালাই হবে না, অর্থাৎ আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে না, ঘন ঘন সার পানি এগুলো দিতেই হবে। এগুলো যদি আমরা না দিই তাহলে তো আমাদের গাছগুলো বৃদ্ধি হবে না বা সে শক্তি উপার্জন করতে পারবে না এবং গাছে কিন্তু ফল হবে না। আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন। আমিও কিন্তু এই শসা বা করলা কিন্তু এই দুটি কিন্তু চাষ করছি। আমার গাছের বয়স কিন্তু অলরেডি 4 দিন হয়ে গেছে। দর্শকবৃন্দ, আপনারা চাইলেও কিন্তু চাষ করতে পারেন। এবং দর্শকবৃন্দ, এখন যদি আমরা মরিচ চাষ করি তাহলেও কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো এবং ভালো বাজার মূল্য ধরতে পারবো। দর্শকবৃন্দ, এখন কিন্তু অনেকেই এই মাহে রমজানের উপলক্ষেই কিন্তু অনেকেই মরিচ চাষ করছেন। তাদের মরিচ গাছগুলো শেষের দিকে এবং কারো মরিচ কেবল তোলা শুরু করছেন। সেই হিসেবে দর্শকবৃন্দ, আমরা যদি এখন মরিচ চাষ করি তাহলে কিন্তু পরবর্তী টাইমে মরিচের যখন বাজারে উঠাবো তখন কিন্তু মরিচ বাজারে অনেক চাহিদা থাকবে। বাজারে যদি সবজির চাহিদা থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি সবজির দাম বেড়ে যাবে। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখন বরবটিটাও চাষ করতে পারেন। এই বরবটি কিন্তু বাজারজাত করতে গেলে কিন্তু ভালো একটা বাজার মূল্য পাওয়া যায়। যে কোনো সময় কিন্তু আমরা চাষ করি না কেন, এই বরবটি কিন্তু ভালো বাজার মূল্য পাওয়া যায়। দর্শকবৃন্দ, বরবটি চাষ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে বরবটি গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যা। এখন যদি আমরা এই বরবটি গাছ রুই তাহলে কিন্তু এই ফুল ঝরে যাওয়ার সমস্যাটা অনেকটা কম দেখা যাবে। দর্শকবৃন্দ, একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যে সবজি চাষ করি না কেন, যে কোনো সময় যে সবজি চাষ করি না কেন, ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা চাষ না করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না, অতএব আমরা ভালো লাভবান হতে পারবো না। তার জন্য কিন্তু যে কোনো সবজি চাষ করার আগে অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। যে কয়টি সবজির চাষের কথা বলছি সেই 4টি সবজির জাত হিসাবে নিয়ে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেব। ভিডিওটা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমি কিন্তু সেই জাতগুলো চাষ করছি আপনাদের মাঝেও শেয়ার করব। এই ভিডিওতে আলোচনা করলাম না, অনেকটা বড় হয়ে যাবে তার কারণে। দর্শকবৃন্দ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।